আজকের আয়োজন কোফতা পোলাও। এই কোফতা পোলাও আপনি অল্প সময়ে ঝটপট বাসায় কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই রান্নাটি রান্না করতে 30 থেকে 40 মিনিট 45 মিনিটও লেগে যেতে পারে, আর যে রেশিওটা আমি দিয়েছি তাতে আপনারা অনায়াসে 4 থেকে 5 জন খেতে পারবেন। তো চলুন রান্নাটি দেখি। আমি এখানে হাফ কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। মাংসটা ব্লেন্ড করার আগে পানিটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এখন কিছু মশলা নিব। গুঁড়ো মশলা আছে হাফ চা চামচ চিনি, 1 চা চামচ বেসন, হাফ চা চামচ কাবাব মশলা পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ রেড চিলি পাউডার, হাফ চা চামচ গরম মশলা পাউডার, হাফ চা চামচ জিরা পাউডার এবং 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি সব মশলাগুলো একসাথে করে মাংসের কিমাতে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা, এখন মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। আজকে আমি হাফ কেজি চালের পোলাও রান্না করব, সে অনুযায়ী পানি দিতে হবে 1 লিটার। চালটাকে যেহেতু আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই পানি 1 লিটারের কিছুটা কম দিব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। প্রয়োজনে যদি আরেকটু লবণ দিতে হয় সেটা আপনারা পানিটা চেখে দিয়ে দিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ চিনি, আরও দিচ্ছি সাথে 2 চা চামচ গুঁড়া দুধ। চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। এবার উপকরণ সব পানির সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে হাঁড়ির মুখ ঢেকে দিয়ে পানির বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুললেই দেখা যাবে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিনি গুঁড়া হাফ কেজি চাল। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। একটু খেয়াল করে দেখুন, চালটা দেয়া মাত্রই কিন্তু পানির বলক থেমে গিয়েছে। বলক আবার ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব।
বলক চলে এসেছে, চালটা একটু ফুলে ফুলে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগেই চালে অ্যাড করব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা ব্যবহার করবেন, এতে করে কোফতা পোলাওয়ের ফ্লেভারটা দারুণ আসবে। একটু নেড়ে চেড়ে দিব। একটু খেয়াল করে দেখুন চাল কিন্তু ফুলে উঠেছে এবং ঢেকে দেওয়ার সময় হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারে সিমারিং অর্থাৎ লো হিটে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। 15 মিনিট পর ঢাকনা তুললেই দেখতে পাবেন পানি শুকিয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিব, তারপর ফ্রাই করা কোফতাগুলো পোলাওয়ের উপর বিছিয়ে দিব। কোফতা দেওয়ার পরে উপরে কিছুটা বেরেস্তা ও ভাজা কিশমিশ ছিটিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 5 থেকে 10 মিনিট। তো তৈরি হয়ে গেল ঝটপট কোফতা পোলাও। এটি খুবই সাধারণ এবং মজাদার একটা রেসিপি। এই রেসিপিটি আমি খুবই সাধারণ ওয়েতে তৈরি করেছি। এর সাথে সাইড ডিশ হিসেবে চিকেন রোস্ট, রেজালা, মাটন রেজালা, বিফ রেজালা সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার।